আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির, আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না, আমি চাই ভাবনা জাগাইতে, আমি চাই ফিকির তৈরি হোক, অনুভূতি জাগুক, বিবেক নড়ে চড়ে উঠুক। যুবক ভাই, আমি এটাই চাই। এ জিন্দিগিটা দৌড়াই, সারাটা দিন দৌড়াই, এক নেশায় দৌড়াই। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, ভাবনা জাগুক, দিলে কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার, পরিবর্তন দরকার। শুধুই একজনের পর একজন বক্তা আসলো, 4 জন 5 জন, এই বছরেই 5 জন, আগামী বছর বদলাইয়া আরো 5 জন, এভাবে 20 বছরে আপনি ওয়াজে শুনলেন। আপনি যদি এই শীত সিজনে 10টা ওয়াজ শুনেন, কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি 4 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে তো আপনি এই 3 মাসে 40 জনের ওয়াজ শুনছেন, ঠিকই না? বলেন না কেন? এখন আপনি বলেন, ওয়াজ তো বদলাইছে, বক্তা তো বদলাইলো 40 জন, আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলুন। ও চাচা বলেন না, 60 বছরের বুড়া চাচা, আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন? আমি এটা শুনতে চাই। চেয়ারম্যানের সামনে কম। ওই বুড়া মিয়া, এখনো যারা চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের নাচ গান দেখেন, এ বেটা আপনার লজ্জা হবে কোন দিন? শরম আসবে কোন দিন? বেটা বুড়া মিয়া, আপনি মরবেন কোন দিন? আমনের এই অসভ্য খাচ্চর যাইব কোন দিন? আমনে আর কতদিন বেডির নাচ চাইবেন? কিও 60 বছর পরেও আপনার হায়া আসলো না? আরে এত বুঝি মানুষ, বুঝি মুসলমান, বুঝি এত বেহায়া হয়? কি ভাবছেন? আপনি মনে করছেন আমি মুরব্বী আপনারে ছেড়ে দেব? না না, আপনি না আমার বাপ। আমি চাই সন্তান, আমি আমার বাপ যেন হয় জান্নাতি। আমি বলবো না তো কে বলবো? আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। তা আমি বলবো না তো কে বলবো? আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। নবী তার চাচাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? এই যে মঙ্গলবার দিন আমি, আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি। এই যে মঙ্গলবারে কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিলাম জ্যাঠার কবরের সামনে, তাকাইয়া রইছি অনেকক্ষণ। কবরের মাটি যেন আমারে বলতেছে, আনিস মন খারাপ করো না, তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আবার ফেরত নিলাম। আজ আমার মাটি আমি আবার নিয়ে নিলাম। এই আমরা প্রত্যেকেই ভাবেন দোস্ত আমার, প্রত্যেকেই এটা ভাবেন। আল্লাহ যেন কল্পনা করেন, আল্লাহ যেন মাটিকে বলতেছে, মাটি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলতেছে, মাওলা দিলাম, তবে আমার মাটি আমারে আবার ফেরত দিয়ে। আল্লাহ বলছে, ওয়াফিহা নুঈদুকুম, ফেরত দেব, তোর মাটি তোকেই ফেরত দেব। কি বাপ এমন না? আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না? মাটির সাথে মিশেই যাব, আবার আল্লাহ উঠাবেন। আমার দাদার কবরের দিক দিয়া, আমার দাদির, আমার একটা পারিবারিক কবরস্থান চেয়ারম্যান সাহেব, তো আমার দাদার কবর, দাদির কবর, এরপরে আমার 3 নম্বর চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে এদিক দিয়ে আমার জ্যাঠারে কবর দিছি, ওই দিক পায়ের কাছে দিয়ে আর একটা চাচা বাকি আছে। তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে, আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে, ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা, তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে, ঠিক না? এই যে দাদা দাদি, এখানে চাচা, এখানে আমার আব্বা, এখানে জ্যাঠা, মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে নিছে, আপন করে নিছে।
এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি শুরুতে এই জন্য বলছি, চলেন সবাই মিলে ভাবে, আমিও ভাবি আপনিও ভাবেন, চলেন ভালো হই, চলেন বদলে যাই। যুবক বদলাইতে হবে, তুমি খোদার কসম যুবক, এই নওজোয়ান বদলাইতেই হবে, নষ্ট হইও না বাপ। তুমি বরবাদ হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ থেমে যাবে না। তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু তুমি নষ্ট হয়ে গেলে। হ্যাঁ, মানুষ বড় স্বার্থপর। আমার একটা ওয়াজ আছে, দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এতটি সিএনজি আটকাইয়া গেছে, সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালারা যে এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে, 3টা লাশ, 2টা লাশ রক্তে ভাইসা গেছে, কিন্তু তবুও কারো হাতে সময় নাই, পাশ কাইটা সবাই চলে যাইতেছে। হ্যাঁ, কেউ থেমে যায় না। আমার মৃত্যুতে পৃথিবী থামবে না, আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না। চলমান পৃথিবী চলতেই থাকবে, নদীতে ঢেউ উঠবে, ভাটা আসবে, জোয়ার আসবে, আমি নাই আর কি, আমি নাই, এতটুকুই। কিছুই থামবে না, কিছুই থামবে না। আপনার আমার মৃত্যু যেদিন হবে, খোদার কসম, সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাবে। এটাই সত্য, এটাই সত্য। দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত। এই রাক্ষস শুধু হা করে, গিলে খায়, আবার হা করে। অতৃপ্ত এক দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা। আল্লাহ বলেন, রে বান্দা, যদি এই কথাটা বুঝতা, কতই না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। শুধুই কি? যিনি বানাইছেন তিনি বলছেন ধোঁকা। দুনিয়া বানাইছেন কে? ইন্না জাআলনা মালাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলে, গোটা কায়নাত সৌন্দর্যময় করে আমি আল্লাহই বানিয়েছি। আবার তিনি বলছেন এটা ধোঁকা, এটা তামাশা, এটা হাওয়াই বেলুন, হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তো কয়টা আমরা খাইতাম, এগুলা কটকটির মতো একটি আসিল না, লাল লাল, এগুলো এমনি ফুল্লা রয়েছে, হাতে নিলে ছিল। হাওয়াই মিঠাই কই না এগুলো রে? দুনিয়া হাওয়াই মিঠাই, চুপসে যায়। এই সুখের আঙ্গিনার সব কিছু রেখে আজকে আমি কিতাবে পড়ছি, মনে আছে নি হুমায়ুন ভাই? আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে। এক মহান বুজুর্গ বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ারে সাজাইলা, ও চিরেই হবে এমন। দুনিয়ার এই সম্পদ, অর্থবিত্ত হতে পারে একদিন ছিল, কিন্তু একদিন তোমার আর এগুলো নাই, তুমি ফকির। অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই, কবর। দুইটার একটা হবে। কথা বলেন না কেন? হয় সকালের এই সম্পদ বিকালে নাই, কয়দিন পরে নাই। আজকের ক্ষমতা কয়দিন পরে নাই। অথবা সবই আছে কিন্তু তুমি নাই। এই দুইটার একটা। এর তিন নম্বরটা কিছু নাই, এটাই। এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি, ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইল। পৃথিবী কিচ্ছু হবে, ইসলামেরও কিচ্ছু হবে। ইসলাম টিকবে, কোরআন থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে বলছে আল্লাহ, তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করো, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি নতুন জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ বানাবো। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এই জন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ, সারাদিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়ল না, এই বন্ধু আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিল না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু? তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলা? তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা? তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম? তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম? তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম? একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিন। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজি। আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চিনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নোয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই ঘাটতারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই ঘাটতারা বেটা। কার সামনে মাথা নোয়াইলি না? তুই খামকে এটা চেয়ারম্যান মনে করছো নাকি? হ্যাঁ এই বেটা, এটা চেয়ারম্যান মনে করছো? এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এ ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম। আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমারে কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা পরিল লোকে ফাড়াই লাগবে, একদম ঘাটটা ফাড়াই লাগবে, মনে রাখবে। সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুই আমারে সঠিক কদর করলি না, আমিও তোরে দেখো। তুই আমারে কি মনে কর? আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার। আমি সেই আল্লাহ, আজিজ, জুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদ্দুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাস আর তেলাপিয়া, হ্যাঁ, এ ফুলকপি আর ভাতা কপি, ফার্মের মুরগি আর কক মুরগি, এই তান কদ্দুর খাওয়াইছি দেখে তুমি আমারে ভুলে গেছো। বেটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এতে বালা খাবাই বেটা। কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছে? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমারে নিছিল আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি
চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে, ওই সময় বাঘেরে গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফালাইছে, এটার লেগে। তা আমি বললাম, ভাই কদ্দুর দিলেন গোশত বাঘেরে? ওই লোক বলতেছে, হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেখছেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বাঘ। এও সীমিত, এও সীমিত। এও যদি আপনি এবারে কোন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোস্ত মিলাই তারছি না, খুব চেষ্টা করছি, ব্যাস হইয়া গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাও, তে কব দাঁত ফালাই দমুদের বেড়া। আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন এসব ফালতু জিনিস খায় না। ঠিক কিনা বলেন না? বলবে কিনা সে? বলেন না যে না না বেটা আমি তো গোস্ত ছাড়া কিছু মুখেই দেই না, আমি তো মুখেই দেই না, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা কইছে, আমি শুনছি আয়েশা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলে, বান্দা কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ালামু মুস্তাকাররাহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে, কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি। ওয়ামুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে, কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরাপুরি জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি। দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা, বলেন না বাপ? আহামরি কোনো কিছু? আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে, আলেম, আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, অনেক সুন্দর আলোচনা করে। একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত, ডক্টরেট করা। উনি একদিন বয়ানে বলছেন, আমি নিজে শুনছি, হুজুর বলতেছেন একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল, চিড়িয়াখানার বাঘে 20-22 কেজি গোস্ত এক বেলা খায়। আপনারা কেডা 22 কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন? কোন আতুডান আপনারা খাবাইয়া যাও, বাদ যেতাম না, যে মরলে মরছি, তোমারে খাবাইয়া যাও, দরকার হলে কালকে থাক, তুমি আতুডা আগে তোমার ছবি উঠে এলো। কথা বলেন, আছে কেউ? তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না, কিছুই না, শুধু 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 শুধু। এই বাপ কেমনে বললে বুঝতেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো। এটা সূরা ইয়াসিনের আয়াত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। 3 জন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান আনছিল। নবীজির জামানার পূর্বে এক এলাকায় 3 জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। 3 জনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই 3 জন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলবে এই 3 নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু, আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ঈমান গোপনে রাখি তা আর আমার ঈমান কি কোন দিনের লাগে? আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন? তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ও যা আমিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে,
সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ করো। এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ইমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না, আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতা, কেন ইবাদত করবা না আল্লাহ? আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না, তো তুমি কেন সিজদা করবা? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে তোরে মারুম, তুই আমগো এলাকার লোক। এবার ওরে ধরছে সবাই, এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে, ওনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরছে, ধরে বলছে কিলা দুখুলিল জান্নাহ। এই ঢোকো ঢোকো, আও না, আও আইলো, এই ইমানদার আসো না, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। এই তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্ত দেখেন, উনি এই ইমানদার লোকটা তেসে ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো, জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আহা আমার জাতি, তোমরা যদি বুঝতে, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে। আহা জাতি, যদি বুঝতা, ইয়া শাবাবি লাউ কুনতুম তা'লামুন, এটা আমি বানাইয়া কইলাম আরবি, এইটা, হে আমার যুবকরা, যদি তোমরা বুঝতে, যদি তোমরা বুঝতে। এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে, আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগান, জিন্দেগিটা কাজে লাগান। মূলত কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করানো, শুধু অনুভূতি জাগানো। খুব বেশি তাফসির করার মতো যোগ্যতা আমার মোটেই নাই, কিন্তু আমি শুধু বিবেক জাগাইতে চাই। আমি প্রতিদিন বলি, আমি এক ফেরিওয়ালা। যে ফেরিওয়ালার বৈশিষ্ট্য হইল, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। কথা বুঝেন না? তার পণ্যের ঘোষণাটা সে যতবার দেয়, প্রত্যেকবারই কি কাস্টমার আইয়ে না? সে জানে এটা, সে জানে এই গল্লির থেকে ওই মাথা পর্যন্ত গেছে, মনে 100 বার বলছে বালতি বালতি বালতি, কিন্তু কেউ আসে না। কিন্তু সে বলা থামে না। সে জানে হতে পারে 100 জন পরে, 100 বার বলার পরে একজন লোক হয়তো বলবে যে ভাই দেখি কি মালটা কি। ওই একজনের আশায় পিছনের 100 বার সে বলে যাচ্ছে। খোদার কসম, আমরাও ফেরিওয়ালা, আমরা ওই আশায়, স্বপ্নে বুক বাসা আশাবাদী যে 1000 বার, 1,00,000 বার আহাজারি করার পরে যদি কোনো মুসলমানের কলিজায় লেগে যায়, ওই একজনের আশায় দিবানিশি বলতে থাকি, বলতে থাকি। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমরা যদি ভাবেন, আমরা যদি বুঝেন, যুবক ভাই তোমরাও যদি বুঝো, নিজের জীবনটা ভালো করা দরকার। আমার বন্ধু, আমি আবারও বলছি, আমরা কিতাবে পড়ছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুরাইশ কাফেররা, বড় বড় সর্দার, ওরা মাঝে মধ্যে মিটিংয়ে, মানে নিজেদের
আলোচনায় বলতো, নিজে নিজে কইতো আর কি, যে মোহাম্মদ কিত্তা মেহনত করো, কিরবা তুমি আর আমরা তো মেন মাতবরটি তো আমরা ইসলাম আনি নাই, আমরা মেন লোকটি তো আমরা মেন লোকটি তো কেউ কি আনলাম না, ইমান আনলাম না। হ্যাঁ, তো তুমি আর কারে লইয়া কদ্দুর কিরবা আমরা বুঝতাম না, আমরা দেখতাম না। এই টিটকারি করত। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে, সাত আসমানের উপর থেকে আল্লাহও যেন মুচকি হাসে, আল্লাহও যেন বলতেছেন আচ্ছা দেখো না, আমিও দেখাবো, আমিই দেখাবো কাকে নিয়ে কাজ নেব আর কাক থেকে নেব না, এটা আমি দেখাবো। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন 13 বছর পরে। মদিনার 8 বছরের মাথায়, এই 13 আর 8 কত হলো? 21। এই 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় এসে মক্কা বিজয় করলেন। 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? আবু জাহেল, আবু লাহাব ওরা তো জাহান্নামী হলো আরো আগেই, বদরের যুদ্ধের সময়। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা? কথা বলেন না, ইসলাম বিজয় হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ানরা, তোমাদের কাছেই অনুরোধ আমার, তুমি হেরে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি যদি চরিত্রহীন হয়ে যাও, নাচ গান, জুয়া, মদ, নেশা, নারী, অশ্লীলতা, গান বাদ্য, অসভ্যতায় যদি লিপ্ত থাকো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, ইসলাম আটকাবে না। ইসলামের জন্য, দ্বীনের খেদমতের জন্য যখন যে পরিমাণ লোকের দরকার, খোদার কসম আল্লাহ তা ব্যবস্থা করছেন, করতে থাকবেন। ওই পরিমাণ ইমানদার তৈরি হবেই, ওই পরিমাণ ইমানদার তৈরি হচ্ছেই। দেখার বিষয় হলো আমি কাজে লাগলাম কিনা, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করছি যে যুবকরা, আল ইত্তেহাদ, নওজোয়ান তোমরা যারা একত্রিত হয়েছ, শুধুই যেন প্রদর্শনী না হয়, শুধুই যেন জামা, শুধুই পাঞ্জাবি, শুধুই শার্ট, শুধুই চুলের বাহার, শুধুই ফেসবুকে একসাথে গ্রুপ ছবি, শুধুই মোবাইলের মধ্যে প্রচার, এতটুকুতেই যেন থেমে না যায়। বরং যারা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, তোমরা যারা যুবক ভাই সাজাইছো, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন এর চাইতে সুন্দর তোমাদের জিন্দেগি সাজায় দেয়, জীবন সাজানো দেয়। নওজোয়ান তুমি সাজলে পৃথিবী সেজে যাবে। যুবক হিম্মত করলে গড়তেও পারে, বরবাদও করতে পারে। এক নওজোয়ান চাইলে এক সমাজে আলো ফুটাইতে পারে, এক নওজোয়ান চাইলে সমাজটাকে অন্ধকার, অশ্লীলতা, বেহায়াপনায় ভরেও দিতে পারে। যৌবন দুধারী, গড়াও যায়, নষ্টও করা যায়। কারো শক্তি আছে যে ইচ্ছা করলে ঘুষা দিয়ে সাবা উড়াইলে তারে, ইচ্ছা করলে মানবতার সেবাও করতে পারে, ইচ্ছা করলে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় ভেসেও যাইতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ঘরের গোলামি সেজদা দিয়ে আরশ আজিমের ছায়ার নিচে ছায়াও নিতে পারে। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে কবুল করে নেন। আপনারা যারা বাবা, চাচা, মুরব্বী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে আরেকটু নজর দেন, স্ত্রী পরিজনের দিকে আরেকটু ফিকির করেন। অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পুরুষ, কথাটা খেয়াল করেন, যেই পুরুষ তার স্ত্রী, সন্তান, বউ বাচ্চার জন্য নাজায়েজ, হারাম, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা মেনে নেয়, স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, খোদার কসম নবীজি বলছে ওই পুরুষ হলো দাইয়ুস এবং তার জন্য জান্নাত হারাম।